আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্যই আমার একান্ত কাম্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও বেশ ভালো আছি। তো ঈদের সময় ভিডিওটি ধারণ করেছিলাম, আপলোড করা হয় নাই, তাই আজকে ভাবতেছি ভিডিওটি আপলোড করব। তো আমাদের এলাকার আত্মীয় স্বজন এবং মানুষজন ঈদের দিন সবাই রেল লাইনে বেড়াতে আসে। ওই দেখতে পারতেছেন অনেকে বেড়াইতে আসছে। হাইওয়ে রাস্তাটা একদম ফাঁকা, গাড়ি নাই বললেই চলে, দুই একটা গাড়ি চলছে। মোটর সাইকেলগুলোই একটু বেশি পরিমাণ চলছে। রাস্তা মোটামুটি অনেকটাই ফাঁকাই ধরা চলে, মাঝে সাঝে দুই একটা বাস গাড়ি আসছে, আর হুন্ডা অবিরাম চলছেই। এটা এখানে একটি ভ্যান গাড়ি, খালি গাড়ি, হয়তো প্যাসেঞ্জার নিয়ে কোথাও গিয়েছিলে, ফেরার পথে খালি আসতে হলো তাকে। আর একটা যাত্রীবাহী ভ্যান চলে আসছে, পিছনে আছে একটি সিএনজি। মূলত বসে থাকার চেয়ে বেকার থাকা ভালো, সেই হিসাবেই ভিডিওটি ধারণ করেছি। তাছাড়াও ফেসবুক মামাকে লং ভিডিও দিতে হবে, সেই জন্য ধারণ করে রেখেছি যে কোনো না কোনো একটা সময় হয়তো বা আপলোড করতেই পারবো। তো পরিবেশটা মোটামুটি অনেকটাই শান্ত। হাইওয়েতে সবসময় তো প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে। ঈদের দিন, ঈদের পরের দিন অনেকটাই শান্তি পায় যেন রাস্তায় গাড়ির চাপ কম থাকলেও দুর্ঘটনা কিন্তু বন্ধ থাকে না ঈদের দিন বা ঈদের পরের দিনও। এই সময়তে যে দুর্ঘটনাগুলো হয়, এই দুর্ঘটনাগুলো আরও বেশি ভয়ঙ্কর রূপে হয়ে থাকে। অনেকেই মারা যায়, অনেকেই হাত পা ভেঙে বেঁচে থাকে। রোড ফাঁকা থাকার কারণে মোটর সাইকেলগুলো, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। কী স্পিড থাকে এক একটা গাড়ি। এইগুলা গাড়ি একটু এদিক সেদিক হইলেই দেখা গেছে যে দুর্ঘটনা ঘটে থাকে। তো নেক্সট ভিডিওতে মোটর সাইকেল দুর্ঘটনার একটি ভিডিও ধারণ করে রেখেছি ঈদের দিন বিকেলবেলারই। তো সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসবো একের পর এক। সাধারণ পথচারী সহ গাড়ি ঘোড়াতে যারাই যাতায়াত করতেছি, সকলের জন্যই রইল শুভকামনা। আমরা সবাই যেন শান্তিতে সুস্থভাবে যার যার ঘরে আবারও ফিরতে পারি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা রোডে আসলে এই কথাটি যেন, বিশেষ করে মোটর সাইকেল যারা চালায়, তারা যেন একদম ভুলে যায়। দেরিতে ফেরার চেয়ে না ফেরার চেয়ে দেরিতে ফেরা ভালো।